রোস্টেড মশলার কাতলা কালিয়া করতে আমার কি কি লেগেছে চলো দেখে নিই। নমস্কার, আমি শ্রাবণী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রোস্টেড মশলা কাতলা কালিয়া করতে আমার কি কি লাগবে চলো দেখে নিই। এর জন্য আমি নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছের পিস আছে, এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আছে একটা মশলা করব, আমি এটাকে রোস্ট করব, রোস্ট করে গুঁড়ো করব। নিয়েছি ধনে, জিরে, পোস্ত, গোলমরিচ, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা চিনেবাদাম। আমি 4টে মাছের জন্য এই পরিমাণে মশলা নিয়েছি। তোমাদের কাছে যদি মাছ বেশি থাকে তখন মশলাটা একটু বেশি বাড়িয়ে নিতে হবে। নিয়েছি 1 টেবিলস্পুন টমেটো কেচাপ, আর নিয়েছি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আসি আর এটাকেও রোস্ট করে নিয়ে আসি। রোস্ট করে ঠান্ডা করে এটাকে পাউডার করতে হবে। তেলটা বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে করব, মাছটা ভাজবো। গরমও হয়ে গেছে তেলটা, এখন অল্প করে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি একটু সামান্য আটা, যাতে মাছটা লেগে না যায়। এই টিপসটা করো, তাতে মাছটা ভাঙবেও না, খুব ভালো হয়। এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু চাপা দিয়ে দেবো। মাছটা তুলে নিয়েছি, ওই তেলেতে এবার আমি একটুখানি দিচ্ছি কালো জিরে, অল্প করে দিয়ে দিলাম কালো জিরে। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ভাজতে দিয়ে দিই, আর পাশে আমি মশলাটাকে রোস্ট করতে দিয়ে দেবো। যেহেতু তেলটা গরম আছে সেই জন্য এগুলো দিয়ে দিলাম আমি। একদম স্লো ফ্লেম রেখে দিয়ে করে দিয়েছি, করে আস্তে আস্তে করে এটা হোক, আমি মশলাটা রোস্ট করে নিয়ে আসছি। দিয়ে দিয়েছি, খুব হালকা, মানে স্লো ফ্লেমেই করবে এটা, হাই ফ্লেমে একদম না, পুড়ে যাবে, তখন সেই গন্ধটা আর পাবে না। একটু ধৈর্য সহকারে লো ফ্লেমে এটাকে রোস্ট করে নেবো। ব্যাস হয়ে গেছে, এটাই বন্ধ করে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটাও হয়ে গেছে আমার রেডি, মশলাটাও হয়ে গেছে। এখন এর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা, আবার কিছুটা পরে দেবো। আচ্ছা, মশলাটা যখন রোস্ট করেছি তাতে 1/4 টিস্পুন নুন দিয়ে রোস্ট করেছি, সেটা তোমাদের বলা হয়নি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে এখন অল্প করে আমি একটু নুন দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি, হাই ফ্লেমে নয়। এখন দেবো অল্প করে চিনি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দেবো।
আর আমার পুরনো বন্ধুরা জানোই আমি ঝাল একটু কম খাই। আমার নতুন বন্ধুরা জানো না আমি ঝালটা একটু কম খাই, তাই তোমাদের জন্য বলে দিলাম। পুরনোরা সবাই জানো আমি একটু কম ঝালটা ইউজ করি। আমি নতুনদের জন্য কথাটা বলে দিলাম। তোমরা এখানে ঝাল লাগলে লঙ্কা লাগলে আরো একটু দিতে পারো। আমার 4টে মাছ তো সেই হিসাবে আমি দিয়েছি। মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বেশি হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। আদা রসুন সমস্ত কিছু ভাজার পর সেই যে মশলাটা বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা আর 2টো কাঁচা লঙ্কা। এটা একটু ফুটুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আর তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় চেক করে নিতে পারবে নুন মিষ্টি জাল যেমন লাগবে। আমি চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট আছে। হালকা করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিই। এটা আমার হয়ে গেছে। এখন আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর একটুখানি সেই রোস্টেড মশলাটা থেকে দিয়ে দিচ্ছি। একটু অবশ্যই লাস্টের দিকে দেবে, এর ফ্লেভারটা আরো ভালো আসবে। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দিই, তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রোস্টেড মশলার কাতলা কালিয়া আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। খুব টেস্টি হয়েছে, গরম ভাতে জাস্ট জমে যাবে। তার সঙ্গে পোলাও তো খুব ভালো খেতে লাগবে। অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।